এক্স এর যে মাদারবোর্ড সোয়াপের ভিডিও চাইছিলেন অনেকে, আইফোন এক্স এক্সএস, এটা হলো এক্সএস। হ্যাঁ, এক্স আর এক্সএস একই। এটা কিভাবে খুলবেন, কত হিট দিয়ে খুলবেন? আমি প্রত্যেকটা সিপিও খুলি 390 আর 65 হিট। আর এই যে সাইডে যে গ্লুগুলা ক্লিন করি, কারণ আমার ক্যাপাসিটার উঠা গেলেও সমস্যা নেই, আমি এই গ্লুগুলা ক্লিন করি হচ্ছে 380 আর 30 হিট। কারণ আমার এটার থেকে সিপিওটা বাঁচামো, ক্যাপাসিটার উঠলেও সমস্যা নেই। نفس المشكلة. هو يقول يضبط ولا خلاص؟ ايه؟ هو اخوي يقول يضبط ولا خلاص؟ هذا يقول له نفس المشكلة هو. حطه على الشاحن نشوف ان شاء الله بعدين انا نرجع. طيب. এটা যদি প্যাকেজ সেটা দেওয়া লাগবে তোর যদি ভালো যদি কালো হয়। কোবরা তেল কি? সরিষার তেল দেওয়া লাগবে। এই সাদা হয়ে যাবে নেই অন্য মতো তেল আছে না। 390 হাওয়া রাখছি 65। আমি প্রত্যেকটা সিপিও খোলার সময় একই হিট ব্যবহার করি। যখন নাকি যে বুদবুদ করতেছে দেখছেন, বুদবুদ বুদবুদ বুদবুদ, এই যে বেরিয়ে গেল, সুন্দর করে বেরিয়ে গেছে। একদম ক্লিন। আইফোন এক্স এর কাজ করি না, তারপরও আপনারা দেখতে চাইছেন, আর এই লোকটার ডাটা অনেক ইম্পর্টেন্ট, এর জন্য করলাম, যা আপনারাও দেখেন। তবে আইফোন এক্স এর কিন্তু একটু ঝামেলা আছে। এক্স ঝামেলা মানে কি, এগুলোর প্যাড বেশি নষ্ট করে মানুষ, এই যে খুলতে জানে না, এর জন্য প্যাড নষ্ট করে নেয়। এখন মারিব ব্রাশ 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 ব্রাশ। সিপিইউ যে হিটে খুলছি 390 আর 65, ওই হিটই আমি রাখি সিপিইউ ক্লিন করার সময়। আপনারাও এই একই হিট রাখবেন। শেষ। ক্লিন হয়ে গেল, একদম নর্মাল, একদম নর্মাল। যখন নাকি মনে করবেন কি যে কাজ আপনার কাছে একটা পুতুল খেলা, তখন কিন্তু কাজ করে মজা লাগে না।
আমি অনেক আগে ড্রামস বাজাইছি বুঝছেন, অনেক আগে। হ্যাঁ, ওই যে ব্যান্ডের যে গান গায় না, তখন জেমসের যে ড্রামারটা আর নাম হইলো এহসান এলাই ফান্টি, ওই যে নগর বাউল, ওর ড্রামারে যে ড্রামস বাজায় মনে হয় যে পুতুল খেলা ওর কাছে। আর আমরা আফসোস করতাম, আল্লাহ কেমনে বাজায়। ঠিক আছে, ওর ড্রামারটা কিন্তু পাগলা। তো এরকমই কোনো কিছু পারলে আপনার কাছে মনে হইব যে পুতুল খেলা। এটা ভাই আপনি যে হিটে যে টেস্টিং বড় চুলে সাইডের আর অনেক আলগা দেখি চকচকা হয়ে গেল। গান চেক করেন হইতাছে অনক। অনক সিপিও রিভল করার সময় লিকুইডটা হার্ড নিবেন না, তাহলে কিন্তু সিপিও বল বড় হইব। একদম সফট লিকুইড নিবেন আর কি, পেস্ট। যাই হোক, সবাই আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমি একে একে সবাই আমি আমার গ্রুপে অ্যাড করে ফেলাম, ঠিক আছে? আর সবাই দোয়া করবেন যাতে সুন্দর মতো আপনাদেরকে কাজটা শিখাই দিতে পারি। যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ পারেন, হ্যান্ড স্কিল ভালো, ওরা তো আইফোনের যে থিওরিটা, ওরা কাজ পারে ঠিকই, কিন্তু ওরা ওই যে থিওরিটা পারে না দিয়ে আইফোনের কাজ করতে পারতেছে না। কারণ হ্যাঁ, রোগটা ধরতে হইব, তারপরে কোন জায়গায় রোগ এগুলো ফাইন্ড আউট করতে হইব। এই জিনিসটা খালি থিওরিটা দিয়ে দিব আপনাদের মাথায়, ঠিক আছে? একদম পুরা স্টাম্পে লেখা, সারা জীবন কইরা খাইতে পারবেন। আর যারা নাকি কাজটা শিখবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যতদিন পর্যন্ত কাজ কইরা খাইতে পারতেছেন, এই যে টেকনিশিয়ান প্রফেশনে আছেন, হ্যাঁ হয়ে গেছে গা, অপরে টাইম আছে না। ও যেটা বলতে চাইছিলাম, যারা নাকি কাজ করতে পারবেন, আইফোনের কাজ শিখতে পারবেন, আইফোন বলি আর অ্যান্ড্রয়েড বলি, হ্যাঁ, আপনারা এই জিনিসটা কখনোই করেন না যতদিন পর্যন্ত জিএসএম ইয়াতে আছেন আর কি, প্রফেশনে আছেন, যেমন কাজ করেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত যারে শিখাইবেন মাগনা শিখেন, টাকার বিনিময়ে শিখেন না। আর যদি আপনি এই কাজ না করেন, মনে করেন এই যে আমি টেকনিশিয়ানের কাজ ছেড়ে দিলাম, তখন আপনি ছাত্রদেরকে শিখাইবেন, ওই প্রফেশনে চলে যাবেন, তখন গিয়া আপনি ভালো মতন শিখাইবেন হ্যান্ড স্কিল, তখন গিয়ে আপনি টাকা নিয়ে শিখায়েন।
আর যতদিন পর্যন্ত আপনি এইভাবে চলতে পারতেছেন টেকনিশিয়ানগিরি কইরা, ততদিন পর্যন্ত অন্তত 2-3 জনরেও মাগনা শিখায়েন। অনেকে আছে টাকার অভাবে কাজ শিখতে পারে না, মেধা আছে টাকা নাই। আর ওই যে যারা নাকি মুরগির ডিম আইনা ওম দিয়া ফুটায়া মুরগি বানায় 200 টাকা করে বেচে, ওরা দেখবেন কি যে একসময় কি জানেননি, গাড়ি আছে হয় নাই আর কি, হ্যাঁ গাড়ি থাকবো হয় নাই। এখন বুঝেন আমি কিছু কইলাম না, কি হইব মনে করেন একটা লং রোডে যাইতাছে, ফুচ করে দেখবেন কি হয় নাই কিন্তু গাড়ি আছে। এখন বুঝ জানেন ওর অবস্থাটা কি হইব, কি কইতে চাইতেছে আমি। তারপরে মানুষ যদি ভালো হয়, আমি একটা কথা, আমি এটা চিরন্তর সত্য, জামাই যদি ভালো হইব ওই ঘরের স্ত্রী জীবনও মরবনি। কি একটা কষ্ট নিয়া, হ্যাঁ ওই যে আপনারা যে বলেন যে রাজশাহীর এক লোক, রাজশাহীর না, হ্যাঁ ওই যে মুরগির খামার চালায়, দেখতে মনে হয় বড় মাওলানা সাহেব। হ্যাঁ দেখতে পুরা মাওলানা সাহেব মনে হয়। তারপরে এই যে ইয়ার মধ্যে ট্রেনিং সেন্টারে কোরআন শরীফ রাখছে, এটারে পুঁজি করে খায়। ওই লোকের ওয়াইফ সুইসাইড করছে আর কি, আত্মহত্যা করছে। এখন ঘটনা হলো কি যে আত্মহত্যা যে করলো, জামাই ভালো হইলে জীবন আত্মহত্যা করব? আছে এমন কোন রেকর্ড সারা ওয়ার্ল্ডে? জামাই বলো গড় হইলো বেস্ট খানা নাকি? এখন আপনারা বুঝেন ওই লোকের উপরে এক রূপ, ভিতরে আরেক রূপ। আর নাইলে হ্যার বউ কিল্লিগা আত্মহত্যা করলো। তো এই সমস্ত মানুষদেরকে কি করা উচিত আপনারাই কোন? আরে আবার টেবিলের মধ্যে 5 লাখ টাকা ফালায় যে এগুলা স্কলারশিপ। আরে এগুলা স্কলারশিপ হইলো যে আর কি বিদেশে পড়ালেখা করতে যাইবো, বুঝছেন নি, স্কলারশিপ পাই গেছে। মনে করেন ও কতটা মূর্খ, যে ব্যক্তির কথা বলতেছে আপনারা বুঝ জানেন। সিটই আছে 3টা, আবার কয় সীমিত সিট 30টি বাকি আছে। সিটই আছে 30টা, আবার কয় সীমিত সিট 30টি বাকি আছে, তাড়াতাড়ি বুকিং দেন। আরে তাড়াতাড়ি বুকিং দিব। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, ও কতটা খারাপ হইলে একটা স্ত্রী আত্মহত্যা করে? মানুষ তো জানেই, কিন্তু মানুষ এই যে প্ল্যাটফর্ম পায় না। যেমন আমি পাইছি, এখন আমি কইতাছি, আমার আল্লাহ মুখ দিচ্ছে কইবার লেগা কইতাছি। কিন্তু ঘটনা হইলো কি যে ওর বউটা মারা গেল, ও কতটা খারাপ আল্লাহ বুঝেন। ওর টাকা মানি ব্যাগের মধ্যে মনে হয় আসিল নেশাদ্রব্য জিনিস, হ্যাঁ ওই কিন্তু চামে চামে নেশা করে, শিওর মনে হয় নেশাদ্রব্য জিনিস আড়াই ফেলাইছে। এনাকে আমার মানি ব্যাগে 5,000 টাকা ছিল, এটা খোঁজার জন্য আসছি। আবার কতটা বোকা দেখেন, যে মিডিয়া কইতাছে আমার 5,000 টাকা হারাই গেছে।
কেউ যদি পেয়ে থাকেন আমাকে দিয়ে দিবেন। এমনকি মানে তাড়াতাড়ি বিক্রি করবো 5,000 টাকা উঠাই দিব। তো আল্লাহ বুঝেন কেমন তার রুচি। 5,000 টাকা আমার কাছে লাখ লাখ টাকা মুরগি বানায় লই কি আছে এটা আমার মানুষকে কোন কি আছে। আমার ন্যান আর সিপিও দোনোটা রিবল হয়ে গেছে, এখন আমি ইনস্টল করব, লাগাবো আর অন করব, ঠিক আছে। ওই কাজের পরে 16 প্রো ম্যাক্স করব, 16 প্রো ম্যাক্স। দেখছেন কি একটা অবস্থা করছে। আগে দেখমু যে এটা কি অবস্থায় রাখছে, চার্জিং এসি লাগাইতে গিয়ে নষ্ট করছে না কি করছে, ওইটার পরে এই কাজটা। আপনাদেরকে বলছি 17 প্রো ম্যাক্সটা কইরা দেখামু, ওইটা এখন পর্যন্ত সিরিয়াল আয়নি, দেখছেন একদম সিরিয়াল। ও এই যে এই কাজটাও কিন্তু নতুন কাজ, এইটাও কিন্তু কইরা করমু, ঠিক আছে। আর এটা কিভাবে করমু এটা বলবো না, ওইটা হইলো আমার ছাত্র যারা তাদেরকে বইলা দিমু এই যে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এই যে এই কাজটা কিন্তু কইরা দেখামু, দেখছেন এই কাজটা কিন্তু এখন নতুন নতুন আসে 15 প্রো ম্যাক্সের, এই যে এই কাজটা। আর ওই যে 17 প্রো ম্যাক্স পড়ে রয়েছে, এখন পর্যন্ত সিরিয়াল আহে নাই, কাজ সিরিয়ালে আইলে ধরুন। واحتمال انها ترجع عشان ايش؟ الفيروسات اللي بالجهاز تلبسها مره ثانيه. تعال حبيبي يا قلبي 17 هاي سبتس بالليل اتيك علي هذا خلاص بعد ناتي الصور اللي عليها ترجع، لكن اول شيء يبغى لك بورده فاضيه وننقل الذاكره حقك وننقل المعالج على البورده الجديده ويشتغل معاك معلومات. هذا في حاله ان الاي سي ميت معك الجهاز مره 52 هذا ولا كم؟ والله من 350 ل 400. بعد كذا يشتغل معك الجهاز طبيعي وتنقل معلوماتك كلها الجهاز تلقائي تجي منه. الله يحفظك. مرقص معانا هنا. هذا القلب حقي. اللي كيف؟ نظري. اسمعها والله ما هو فاهم شيء. انا اقول والله احنا الحين شغالين نجيب شركه او نجيب هذا ونجيب موارد يعني نجيب ونتعلم نتفوق على هذا مروكو موروكو ميوزك. مروكو كذا. اوه ما في مروكو كردي. هذا تركي. لا كردي. ما في تركي كردي. سمسم عراق سمسم سوريا.
When pressure hits, SSCPs are already আচ্ছা আমার এটা কাজ শেষ। আমি কিন্তু ইফ্রম লাগাই নাই, ঠিক আছে, ইফ্রম লাগাই নাই, ইফ্রমটা পরে লাগাই ফেলামো। এখন দেখি যে সেটা অন হয়েছে নাকি। 11 সিরিজ এক্স সিরিজগুলো একটু ঝামেলা করে, কিন্তু আমার হাতে ইনশাল্লাহ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেছে। وين نودي سجن هذا سجن ملز وين؟ কমপ্লিট, ওকে। ওই যে আচ্ছা ইফ্রমটা লাগাই ফেলাই। هو ايش يمسك؟ يمسك ايش؟ يمسك موجود اقامه ولا عيني لو ما درشت. ما في مشكله ما في مشكله، بس هو موجود اقامه ما في اقامه، ايش يمسك سوا سوا. রাত্রে هذا রাত্রে عماره يجي شرطه يجي شرطه لون بلاك يمشي معنا ولا ايش؟ هذا كلام خربان بعدين هذا فيسبوك مشكلة معلوم بعدين أنا ID له هذا أول أنا كلام بعده معلوم এটা হলো ইফ্রম, আগেরটা ইপিরম, ইফ্রম না ইপিরম। يلا يلا شوف شوف فيديو شوف. तेरे मेरी मोहब्बत है। আইফোন এক্স আর এক্সএস সেম প্রসেস, হ্যাঁ। এক্স এর ইপিরমটা অন্য জায়গায় চার্জিং এসির সাথে, আর এটা একটু বড়। আসসালামু আলাইকুম। التيري এই যে সেট রানিং হয়ে গেছে, ঠিক আছে। ওকে কমপ্লিট। দেখছেন কমপ্লিট আমাদের মোবাইল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আইফোন এক্স আর এক্সএস একই সেম, ওইটার ইফ্রমটাই জায়গায় থাকে আর এটার ইফ্রমটাই জায়গায় থাকে। অনেকে চাইছিলেন এক্সের ইয়াটা সফটটা করে দেখার জন্য, দেখাই দিলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।